সংঘের যে সভাপতি ছিল একটা জেলা তাকে, সেই জায়গায় তো তাহলে তো এটা তো আসলে ভাই বেইমানি, এটা ডিরেক্ট বেইমানি। তাহলে কি এটা জাতির কাছে প্রশ্ন থেকেই যায় যে বিচার ব্যবস্থা নিয়ে বাংলাদেশের? সেটা হচ্ছে যে বিগত সময়ে হাসিনা সরকারের আমলও তারা যে জামাত ইসলামের নেতা কর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, সেখানে অধিকাংশই কিন্তু মিথ্যা এবং সাক্ষী কিন্তু এখন প্রমাণ হচ্ছে যে তারা সাক্ষী দেয় না, তাদেরকে জোর করে সেখানে সাক্ষী দেওয়া হয়েছে। সেম আজহারুল ইসলামের ক্ষেত্রে কিন্তু এমন হয়েছে বলে অভিযোগ করছেন তার দলের নেতা কর্মী এবং তার পরিবার। আপনারা বলছেন যে তিনি ৭১ সময় যুদ্ধ অপরাধী ছিলেন, আমি অপরাধী ছিলেন এটা বলি না, এটা বলার আমার জায়গা নেই, ৭১ আমি ছিলাম না। কিন্তু তাকে বেকসুর যে খালাস দেওয়া হলো, তার তো যে সংযুক্ততা ছিল, তার যে সংশ্লিষ্টতা ছিল তখন ছাত্র সংঘের সাথে, আলবদরের সাথে, সেটা তো না কোথাও প্রমাণ হয় নাই, সেটা তো ভুল প্রমাণ হয় নাই। হয়েছে কি? হয় নাই। আজকেও আপনি ঘুরে দেখেন ফেসবুকে হাজারটা প্রমাণ নেই, যারা মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করে আসছে তারাই দিতে পারবেন। ফলে তাকে নির্দোষ কিংবা দোষী এইটা তো আমি বলবো না, কিংবা তার মৃত্যুদণ্ড দেওয়া লাগবে এটাও আমি বলবো না। এটাকে বেকসুর খালাস কীভাবে দেওয়া হলো সেটা নিয়ে আমি অবশ্যই হাজারটা বার প্রশ্ন করব। আপনারা পুলিশের বাধামুখী করেছিলেন মিছিল নিয়ে যাওয়ার সময়, এই বিষয়টা কি বলবেন? এটা হচ্ছে পুলিশ চাচ্ছিল না যে শাহবাগ অবরোধ করা হোক। আচ্ছা, তাহলে কি বাংলাদেশের বিচার ব্যবস্থা কি আগের মতোই আছে এটা বলতে চাচ্ছেন? আগের মতো নাই, আগের মতো তো বলা যাবে না। পুলিশের দেখা যায় বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন হয় নাই। আগে একটা গোষ্ঠীর একচ্ছত্র আধিপত্য ছিল, এখন আর একটা গোষ্ঠীর একচ্ছত্র আধিপত্য। আপু আইন উপদেষ্টা বলেছেন যে এই রায় হচ্ছে গণঅভ্যুত্থানের কৃতিত্ব, কি বলবেন? এরা গণঅভ্যুত্থানের কৃতিত্ব, হ্যাঁ, উনি বলেছেন এটা। এটা কি বলবো আবারও তো, মানে যেটার কথাগুলো বলে আসছি ওটাই বলতেছেন আপনারা আবার। যখন আমি গণঅভ্যুত্থানের ভূমিকা আমি রাজাকার রাজাকার স্লোগান দিচ্ছি, সেটা ঘৃণা থেকে দিচ্ছি, ওটা আমি নিজেকে আসলে রাজাকার বলার জন্য দিই না। ফলে আবারও যে তাকে যে বেকসুর খালাস দেওয়া হলো, তার যে সংশ্লিষ্টতাগুলো প্রমাণিত হয়ে থাকার পরও সেটা তো প্রশ্ন থেকে যায়। আর আজকে ঠিক আছে।